মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই। তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকালে জানালা খুলে দিলাম, হাওয়া বাতাস ঘরে ঢুকে। আর তো দরজা জানলা বন্ধ থাকে, এই যে দরজাটাও খুলে দিলাম। বাইরে কি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কোকিল কি সুন্দর ডাক। এই যে ওয়েদারটা খুব ভালো লাগছে সকালে। পাখিরা ডাকছে। আজ হচ্ছে রবিবার, তো আমি ভাবলাম একটু চাদরগুলো চেঞ্জ করে নিই, অন্য চাদর, তারপর এই বালিশের ওয়ার এগুলো সব চেঞ্জ করে দিই, অন্য পরিয়ে দিই। তো সেই চাদর আমি এবার তুলে নিয়ে মাঝে মাঝে একবার করে দেখো ছেলে আসবে আর জ্বালাবে। ও উঠে যাওয়া মানে আমার কাজ হয়ে গেল, আর কাজ করতেও দেয় না। আমি ছেলেকে বলছি, বেটা জলটা একটু বন্ধ করে দে। তো আসলে এইগুলো কাচবো তো, দিয়ে বাথরুমে বালতিটা ভর্তি করতে দিয়েছিলাম জলের, ওটা ভর্তি হয়ে গেছে। আমি বললাম একটু জলটা বন্ধ করে দে তো। দেখো ওই এই টুকটাক কাজগুলো একটু করে। যদি কোনো বলি যে জলটা একটু বন্ধ করে দে, বা একটা থালা নিয়ে আয়, একটা বাটি নিয়ে আয়, ও কিন্তু আমাকে এনে দেয়। বা আমি যদি বললাম, যদি অন্য কেউ এনে দিলে তখন ও আবার রাগ হয়ে যাবে, আমাকে আনতে বললো, তোমরা কেন নিয়ে এলে, এরকম টাইপের। তো টুকটাক কাজ আমাকে করেও দেয়। তো জলটা বন্ধ করে দিয়েছে, তো আমি চাদরটা পেতে নিয়েছি। এবার ভালো করে করে নিই, সেট করে নিই। তো দেখো আমি এইদিকে কাচতে চলে এসেছি, মানে কাচতে নয়, এখন একটু ভিজিয়ে রাখবো, তারপরে কেচে তারপর মিলিয়ে দেবো। তো এগুলো সব ভিজিয়ে নিই, একটু ভিজিয়ে রাখলে একটু ভালো ছাড়ে। চাদর তো একটু তো নোংরা হয়, বাচ্চা ছেলে সবসময় ও ওঠে খেলে ওই খাটের মধ্যে, চাদরটা একটু নোংরা হয়, তাই জন্য একটু ভিজিয়ে রাখবো। ওই বেশিক্ষণ না, ওই খুব জোর হলে 10 মিনিট কি 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে চাদরটা কেচে নেব। আমি স্নান ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে কী কী রান্না হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
দেখো আমি রান্না তো শুরু করে দিয়েছি। এদিকে ডাল বসিয়েছি কুকারে, এটা ভাত হচ্ছে, এই চালটা জাস্ট দিলাম, ভাতটা হচ্ছে। এখানে সমস্ত কিছু, এটা হচ্ছে লাউ আলু, এটা একটু সেদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে কাল্লা আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে, শাক ভাজা হবে, রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা, রসুন লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজবো। তো আজকে এই মেনু। চলো আমি চটপট করে এবার রান্নাটা সারি, রান্নার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। রান্নাটা করে নিই চটপট করে। হচ্ছে কাল্লা ভাজা, কাল্লা একটু ভেজে না নিলে তো লাগবে, তাই জন্য একটু ভাজছি। ভাজা ভাত মামাকে দিয়ে দিলাম। দেখি আমার ছেলে কি করছে। কি করছো তুমি? দেখি না, তোমাকে দেখতে হবে না। তুমি কি করছো বলো? তুমি এখানে কি করছো? এটা আদ্রিক, আদ্রিক। রান্না কমপ্লিট বন্ধুরা। তো আজকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। যে মসুরের ডাল, এটা হচ্ছে কাল্লা আলু পেঁয়াজ ভাজা, এটা শাক ভাজা, টমেটোর চাটনি, এই হলো, এই সবে নামালাম এই রান্নাটা, তাই জন্য ভাব উঠছে, ধোয়া উঠছে। এটা লাউয়ের সবজি বড়ি দিয়ে, এটা এই হচ্ছে আর মেনু। এই যে এখানে ভাত আছে, রান্না তো হলো, এরপর ধোয়া মোছা, সব থেকে আমার কষ্টের কাজ। সব ধোবো, এক গাদা অনেকগুলো বাসন থালা বাটি সব পড়ে আছে বাইরে চৌবাচ্চার কাছে, ওগুলো ধোবো, গ্যাস মুছবো, তারপরে আসছি। টাটা। এখন রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজে। আমি রুটি করতে এসেছি। আমার ছেলে বলছে আমি রুটি বেলবো, বলছে আমি রুটি বেলবো। আমি তাহলে বেল, দেখ যদি পারিস তো। তো ও রুটি বেলছে, ও করছে ওর মতো চেষ্টা। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো না, কেউ দেখছে না আমার ব্লগ। আমি করছি, খুব জোর ভিউজ হচ্ছে, 12টা 14টা 50টা। তো প্লিজ প্লিজ সবাই একটু বেশি বেশি করে দেখো, একটু সবাইয়ের সঙ্গে একটু শেয়ার করে দাও। তো এই যে ওর রুটিটা কিন্তু ভালোই গোল হয়েছে, ও রুটির গোল করতে পেরেছে। তো আমি রুটি করি। গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। ও কিন্তু রুটিটা গোল করে নিয়েছে, দারুণ হয়েছে ওর রুটিটা। টাটা।